কোনো বেলায় আসুক আর না আসুক, ফজর আর আসরে কেউ মসজিদ থেকে জামাত থেকে দূরে থাকতো না। কেন? ফজরে আর আসরে ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়। কোন ফেরেশতা? এক বিশেষ টিমের সাথে সাক্ষাৎ হয়। কেননা দুনিয়া ফেরেশতাদের শিফট, এই জগৎটা দুনিয়াটাকে পরিচালনা করার জন্য দুইবার শিফট চেঞ্জ হয়, একবার আসরে একবার ফজরে। যারা আসরে আসে এরা ফজরে চলে যায়, আবার যারা ফজরে আসে এরা আসরে চলে যায়। যখনই উপরে যায় আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, আমি যদি বলি আসরের নামাজ যারা পড়তে আসে, রব্বে কাবার কসম, যদিও শব্দটা জানি না উলামা মানবে কি মানবে না, আর আমারও বলা সমুচীন হবে কি হবে না, কিন্তু আমাদের যুবকরা বোঝে বিদায় বলতেছি, আসরের জামাতে যারা আসে ফেরেশতারা তাদের হায় 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 অটোগ্রাফও নিয়ে যায়, আবার সেলফি তুলেও নিয়ে যায়। সেলফি তুলেও নিয়ে যায়। যখন আকাশে যায় আল্লাহর কাছে, তো আল্লাহ জিজ্ঞাসা করে, কাইফা তারাকতুম ইবাদি, আসরে যে চলে আসলা বান্দাদেরকে কিভাবে রেখে আসলা? তো কয় তারাকতুহুম ইউসাল্লুন, আমরা এই অবস্থায় রেখে আসছি যে এরা নামাজে রত ছিল। ওয়া কাইফা ওয়াজাদতুম ইবাদি ইদা আতাইতুম, যখন তোমরা জমিনে আসছিলে তো আমার বান্দাদেরকে কি অবস্থায় পাইলে? তো কয় আতাইতুহুম ইউসাল্লুন, ফজরে যখন আমরা পা রাখলাম তখনও দেখছি নামাজ পড়তেছে। আল্লাহ বলে পুরা সময়টা নামাজ লেখা রাখো, সাক্ষী থাকো তোমরা কি চায়? আল্লাহ আর কি চাইবো? জান্নাত। আল্লাহ বলে সাক্ষী থাকো, আমি জান্নাত এদেরকে লেখা দিয়া। এই জন্যই তো আল্লাহ রসুল বলছেন, আমার উম্মত যদি জানতো যে আসর আর ফজরে কি রাখা আছে, তাহলে একজনও মসজিদের থেকে দূরে থাকতো না। আমার উম্মত যদি জানতো এশার ফজরে কি রাখা আছে, তাহলে হামাগুড়ি দিয়া হলেও মসজিদে আসতো। হাদিসের বুখারীর হাদিস, লাউ আতাউহু হাবুয়ান, হামাগুড়ি দিয়া মসজিদে আসতো। এশার ফজরে কি রাখা আছে? কেননা এশা যখন পড়ে, হায় হায় পড়তে দেরি। আপনি এশার নামাজ পড়তে কতক্ষণ লাগে? কতক্ষণ লাগে? আচ্ছা আধা ঘন্টা ধরলাম, ঠিক না? ইমাম সাহেব 20 মিনিট 15 মিনিট নিল, 10 মিনিট নিল বা 15 মিনিট নিল, আমরা সুন্নত বেতের পড়তে 15 মিনিট লাগাইলাম, তাহলে টোটাল কত? আপনাকে কি আধা ঘন্টার সওয়াব দেওয়া হয়? কতক্ষণ দেওয়া হয়? কতক্ষণ? আধা রাত্রের সওয়াব লেখা হয়। ফজর পড়লে বাকিটা যোগ করা হয়। আর যদি ফজর না পড়তে পারে এর ভিতরেই উঠে চলে যায়, আল্লাহ উঠায় আনেন, তো তাকে ইবাদতের ভিতরে গণ্য করা উঠানো হয়। যে সে ইবাদতের ভিতরে ছিল। কিসের ভিতরে? আমরা ইবাদতের ভিতর থেকে উঠে নিয়ে আসছি। বলেন, যাকে ইবাদতের ভিতর থেকে উঠায় নেওয়া হয় তাকে কোথায় রাখা হয়? কোথায়? সত্য তো? একমত তো? তাহলে বলেন, শুধু এতটুকুই না, এতটুকুই না, আল্লাহ চায় এশার নামাজ কেন জানেন? এশার নামাজ এই জন্যই, কারণগুলোর ভিতরে এটাও একটা কারণ যে আল্লাহ চায় যে তুমি এশারের পরে ঘুমায় যাবে, সর্বশেষ তোমার ঘুম যেন তোমার আমার কথার মাধ্যমে হয়। এশারের সময় কার সাথে কথা বলছি? এই জন্য উলামাদেরকে জিজ্ঞাসা করেন, এশারের পরে দুনিয়ার ফালতু কথা বলা নিষেধ।
অথচ দুনিয়াবি কথা এশারের পরে নিষেধ। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, নাম বদরি কুম বদরি। আরবির প্রবাদ বাক্য, নাম বদরি, ঘুমা তাড়াতাড়ি, কুম বদরি, উঠ তাড়াতাড়ি। এসব পরে ঘুমায় যাও, ফজরের আগে উঠা যাও। এটা সারমর্ম হলো, এটা আরবিতে প্রবাদ বাক্য। নাম বদরি কুম বদরি আনতা তাবিবু নফসিকা ওয়ালা তাদরি। তুমি তোমার ডাক্তার হয়ে যাবে, তুমি জানবেও না যে তোমার চিকিৎসা তোমার এই দুই আমল দ্বারা হইতেছে। আনতা তাবিবু নফসিকা ওয়ালা তাদরি। তোমার কোন ডাক্তারের কাছে যেতে হবে না, তুমি তোমার ডাক্তার হয়ে যাবে। এসব পড়া তাড়াতাড়ি ঘুমায় যাও, আর শেষ রাত্রে জলদি জলদি উঠা যাও। তাইলে তুমি তোমার ডাক্তার, কোন ডাক্তারের কাছে তোমার যেতে হবে না। তোমার স্বাস্থ্য চাঙ্গা থাকবে, সুস্থ থাকবে, বয়সের ছাপ তোমার উপরে পড়বে না। আর আজকে আমরা 12:30টার খবর দেখা ছাড়া ঘুম হয় না। খাওয়া টাওয়ার পরে আবার এক কাপ দুধ চাও খায়, ঠিক না? খায়া লয়া পরে ঘুমায়, বাস শরীরও ঘুমায় গেছে, পেটও ঘুমায় গেছে, ওটা আর হজম হয় নাই। সকাল না হইতেই ফুড পয়জন হয়েছে, বড় বড় হাসপাতালে নিয়ে গেছে। যা খাইছে তার 100 গুণ বেশি ডাক্তাররা উঠায়া নিয়া, বান্ডেল নিয়া তারপরে লেখা দিছে ফুড পয়জন, অসুবিধা নেই, এটা খাইলে ঠিক হয়ে যাবে। যদি আল্লাহর কাছে আমি দাম চাই, মূল্য চাই, আর যদি ভাবি যে আল্লাহর কাছে আমি কিছু চাই না, হ্যাঁ, যতদিন হায়াত দিছেন ততদিন আল্লাহ পালবে, এটা আল্লাহর ওয়াদা। কোনো বাধা সৃষ্টি করবে না। যতদিন পর্যন্ত হায়াত দিছেন, লিকুল্লি শাইইন আজাল, সীমা রেখা পর্যন্ত আল্লাহ পালবেন, এটা আল্লাহর ওয়াদা। হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, এটা আল্লাহ দায়িত্ব নিয়ে নিছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, এটা আল্লাহ দায়িত্ব নিয়ে নিছেন। অফিস সামাই রিজকুকুম ওমা তুআদুন ফারাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি মিসলা মা আন্নাকুম তানতিকুন। এই সমস্ত আয়াত এটাই বোঝায় যে আল্লাহ দায়িত্ব নিছেন, মৃত্যু পর্যন্ত পালবেন, কোনো বাধা সৃষ্টি করবেন না। না হইলে আল্লাহ ডাকবে, নবী পাঠাবে, রসুল পাঠাবে, কিতাব পাঠাবে, সব বরণ পোষণ আল্লাহ ব্যবহার করবে। ডেলি আপনি 550 লিটার পিওর অক্সিজেন নেবেন, আর ডেলি 1,60,000 বার শ্বাস আর প্রশ্বাস নেবেন। প্রত্যেক ঋতুতে যা আপনার প্রয়োজন আল্লাহ আপনার দুয়ার পর্যন্ত পৌঁছায় দিবে। সব আল্লাহ আপনার বরণ পোষণ গ্রহণ করবে। আর আল্লাহ 5 বার শুধু ডাকবে, তারপরও আপনি আসবেন না, এটা কোনোদিন সম্ভব হতো না। দায়িত্ব যদি না নিতেন কোনোদিন সম্ভব হতো না। আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না। সামান্য দুনিয়ার পদস্থ মানুষের ডাকে সাড়া না দিলে হাতকড়ি পড়তে হয়, জেল জরিমানা পর্যন্ত হয়, বেরি পড়তে হয়, এমন কি কখনো কখনো দেখা যায় দুনিয়ার থেকে উঠা পর্যন্ত যেতে হয়। ডাকে যদি সাড়া না দেয়, আর আল্লাহর মতো সত্তা, আপনি ডাকে সাড়া দিবেন না, তারপরও আপনার অক্সিজেন চলবে, তারপরও আপনার শ্বাস চলবে, প্রশ্বাস চলবে, ঋতুর ফল ফুল শাক সবজি সবকিছু আপনি ভোগ করবেন, আর সিনা টান করে চলবেন। ওয়ায়ামশি আলা যাহরি মারহা, আর জমিনে সিনা টান করে চলবেন, আর আল্লাহ কিচ্ছু বলবেন না। আল্লাহ এত দুর্বল না, আল্লাহ বলে সীমা রেখা দিছি তোমাকে। ফান্তাদিরু ইন্নী মাকুম মিনাল মুনতাদিরিন, তুমিও অপেক্ষা করো, আমিও অপেক্ষা করতেছি। নাযিরুন কাইফা তা'মালুন, আমি তাকায় আছি তুমি করো কি, আমি দেখতেছি তুমি কত দূর পড়তে পারো, আমি দেখতেছি তুমি কত দূর যেতে পারো। এই জন্যই তো বলে দিয়া রাখছেন, ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, যতই ভাগো আমার রাজত্বের বাহিরে যাওয়া তোমার জন্য সম্ভব না। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ,
আমরা ওত পাইতা আছি, আমাদের ওতের বাহিরে তোমার যাওয়া সম্ভব না, ওত পাতার বাহিরে যাওয়া তোমার সম্ভব না। আমরা তোমাকে ঢিল দিতেছি, ঢিল ছাড় দিতেছি। তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন, অল্প কয়েকদিন যা মনে চায় তা করো। এই জন্যই তো 5টা স্বাধীনতা দিছেন। এগ্র চিত্তে আল্লাহ 99 নামের অর্থ দেখেন, অর্থ আল্লাহ 99 নামের অর্থ দেখেন। রব্বে কাবার কসম, আপনার বিবেক খুলে যাবে, আপনার পর্দা খুলে যাবে যে কোন আল্লাহ আমাকে ডাকতেছে। আজকে তো আল্লাহ আল্লাহ আল্লাহর কোন তর্জমা নাই। আল্লাহ পরিচয় দিছে রহমান থেকে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, পরিচয় দিতেছেন আল্লাহ কে। 99 পদের পরিচয় দিয়ে আল্লাহর পরিচয় দিছে যে আমি আল্লাহ কে। নাইলে সব ওনার ভোগ করবেন, আবার উনি ডেলি ডাকবে আর আপনি কার ব্যাখ্যা করে চলে যাবেন, ঠিক না? আপনি গুরুক্ষেপই করবেন না। সামান্য দুনিয়ার মানুষ যদি একটু আধিপত্য পায়, হায় হায় হায়, রব্বে কাবার কসম, যদি আমি যা ভাবি যে আমি আল্লাহর কাছে মূল্যায়িত হতে চাই, আল্লাহর রসুলের কাছে মূল্যায়িত হতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মূল্যায়িত হতে চাই। মূল্যায়িত হলে কি হবে জানেন? আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাফ চাইলো। আস্তাগফারা লাহুর রাসূল, সে আল্লাহর কাছে মাফ চাইলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটু ইশারা করে দিল, মালিক পক্ষে ইশারা করলো, পক্ষে, মুখ দিয়ে বলার দরকার নেই, পক্ষে ইশারা করলো। আল্লাহ বলতেছে লা ওয়াজাদুল্লাহ আত-তাওয়াবার রাহিমা, আমি আল্লাহ মাফ করবই করব, চাই কত গুনাহ করলো, চাই কে করলো, এটা আমার বিষয় না। বন্ধু পক্ষে আমি মাফ করে দেব। যে পক্ষে গেলে আল্লাহ পক্ষে চলে আসবে। সম্পর্ক আল্লাহর সাথে জোড়েন, নাইলে কবি কেন বলতো লাগাও তো লাও উসসে লাগাও, ঝুকাও তো সর উসকে আগে ঝুকাও। সম্পর্ক গড়তে মনে চায়, আল্লাহর সাথে লাগাও, আল্লাহর রসুলের সাথে লাগাও। যাদের সাথে সম্পর্ক লাগানোর হুকুম, সাহাবাদের সাথে লাগাও। যাদের সাথে সম্পর্ক লাগানোর হুকুম, আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে লাগাও। সম্পর্ক মন গড়তে মনে চায়, সম্পর্ক মানুষ ভালোবাসে, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক লাগাও। সম্পর্ক গড়তে মনে চায় তো মসজিদের সাথে লাগাও। সম্পর্ক গড়তে মনে চায় তো কোরআনের সাথে লাগাও। আমি তো পড়তে জানি না, তাতে কি আসে যায়? তাতে কি আসে যায়? এই উম্মতকে তো আল্লাহ সুযোগ দিছে, কোরআন যদি নাও পড়তে পারে তারপরও তো ডেলি 5টা বাড়ি জান্নাতে বানানো যায় কমসে কম। ওটা হ্যাঁ, আমার বিশ্বাস এরকম কোন মুসলমান নাই যে সূরা ইখলাস না জানে। হ্যাঁ, আল্লাহ তো এই উম্মতের উপরে দয়া করছেন। কোরআনে কয়টা সূরা সবচেয়ে ছোট? 3টা বলছে কে? 3টাই। সবচেয়ে ছোট সূরা কোরআনে কয়টা? শুধু ছোট না, এবং সহজও। এর চেয়ে সহজও নাই, আবার এর চেয়ে ছোট নাই। ইন্না আতাইনা সহজ, ওয়াল আসরি সহজ, কুল হুয়াল্লাহ এর চেয়ে সহজও নাই, এর চেয়ে ছোটও নাই। আল্লাহ ভালোবাসা দিছে। ভালো যদি না বাসতেন তো লম্বা লম্বা সূরা দিতেন। আল্লাহ বলতেন মুখস্থ কর, আপনার আমি বাধ্য ছিলাম করতে, কিন্তু আল্লাহ ভালোবাসে, এই জন্য সহজ ছোট 3টা দিছে। কেননা জানে 24 ঘন্টায় 3 রাকাতে কেরাত করতে হয় শুধু একবার। কয়বার? কয়বার? শুধু বেতের নামাজে 3 রাকাতে কেরাত আছে, আর কোন নামাজে 3 রাকাতে কেরাত নেই। সব নামাজে 2 রাকাতে কেরাত। কয় রাকাতে? কয় রাকাতে? এখন অনেকে প্রশ্ন মনে মনে ভাবতেছেন, মনে হয় ঠিক না?
জোহরের আগেও তো 4 রাকাত সুন্নত পড়ি, ঠিক না? 4 রাকাতেই তো কেরাত পড়ি, ঠিক না? আসলে আপনি 4 রাকাত পড়েন, আপনি 4 রাকাতে 4টা সূরা পড়েন কেন? কে বলছে পড়তে আপনাকে? as-salatu masna masna, নামাজ 2 রাকাত। প্রথম 2 রাকাত পড়ে আত্তাহিয়াত পড়ছেন, প্রথম 2 রাকাত কমপ্লিট হয়ে গেছে। পরের 2 রাকাত ভিন্ন। ওই প্রথম 2 রাকাতের কেরাতেই যদি সূরাই যদি আপনি পরের 2 রাকাতে পড়েন, কোনো অসুবিধা নেই। বলো হুজুররা, কোনো অসুবিধা আছে কিনা? as-salatu masna masna, নামাজ 2 রাকাত। as-salatu সোফা, নামাজ সোফা 2, সুন্নত নফল সব 2, আর ফরজে তো 2 রাকাতের উপরে কেরাত নাই। আল্লাহ উম্মতে ভালোবাসা সহজ ছোট কয়টা দিছে? হ্যাঁ, 3টার ভিতরে একটা এরকম দিছে। সূরা ইখলাস যখন নাযিল হয়, যেদিন আল্লাহ রাসূল যখন শুনাইতেছিলেন, তাই গ্রাম্য সাহাবী মসজিদে নববীর থেকে বাহির হইয়া মদিনায় দৌড়াইতেছিলেন আর স্লোগান দিতেছিলেন, জয় আল্লাহর জয়, জয় আল্লাহর জয়। আরবিতে বলতিস নেমার রব রব্বুনা, নেমার রব রব্বুনা। সবাই পিছে দৌড়াইলে ছুটতে শুরু করছে, যে ধরছে যে তোর কি লোক, সূরা ইখলাস নাযিল হইছে, কিন্তু তুই স্লোগান দিতেছিস কেন? তো কেন দিতেছি শুনবি? ইয়াখুয কালিল ওয়া ইউতিল জাযীল, ছোট একটা সূরা পড়তে দেরি, 10 পারা কোরআনের সওয়াব দিতে দেরি করে না। সময় লাগলো কতটুক, পড়লাম কতটুক, সওয়াব দিল কয় গাঠি। এই জন্য আল্লাহর পক্ষে স্লোগান দিতেছি। দৌড়া নিয়ে আসছে আল্লাহ রসুলের কাছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ বুঝছে তোমরা কেউ সূরা ইখলাসকে চিনো না আর এর ফজিলত বুঝো না, এ যা বুঝছে সঠিক বুঝছে। সুবহানাল্লাহ। আল্লাহ এই উম্মতকে ওই সূরা দিয়েছে, মুসলমানদের কেউ নাই যে সূরা ইখলাস না জানে। 10 বার পড়লে জান্নাতে একটা বাড়ি কমপ্লিট। বন্দরে বাড়া থাকলে কি জান্নাতে বাড়ির মালিক, আর বন্দরে বাড়িওয়ালা হইলো ওইখানেও বাড়ির মালিক। সহজ। আসেন কোরআনের লোকে সম্পর্ক করি, ডেলি 10টা, ডেলি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে 50 বার পড়বেন, 5টা বাড়ি। ফজরের পরে যে 11 বার সূরা ইখলাস পড়বে, হাদিসের ভিতরে আছে ওই দিন শয়তান যত জোর লাগা ওর দ্বারা কবিরা গুনাহ করাইতে পারবে না। হ্যাঁ, সূরা ইখলাসের উপরে মুস্তাকিল কিতাব আছে, আমার জ্যাবে আছে ওই কিতাব। ইমাম বাইহাকি মুস্তাকিল কিতাব লিখছেন, ফাযাইলুল ইখলাস, মুস্তাকিল কিতাব। যেটা বলতেছিলাম মেরে দোস্ত, দুনিয়ার কোন সম্পর্ক চিরস্থায়ী না, আর দুনিয়ার কোন জিনিস দ্বারা দুনিয়াতে মূল্যায়িত হইতে পারি, কিন্তু আল্লাহর কাছে না। আল্লাহর কাছে মূল্যায়িত হইতে হলে ইবাদত লাগবে।